ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে ওয়াটার ফুয়েল ইন্ডিকেটর জ্বলছে। ইঞ্জিন বন্ধ করুন এবং হ্যান্ডব্রেক নিযুক্ত গাড়িটি পার্ক করুন। লক টিপে এবং আলতো করে টান দিয়ে সংযোগকারীটির সংযোগ বিচ্ছিন্ন করুন। সেন্সরটিকে অ্যান্টি ক্লকের দিকে ঘোরান প্রায় 2 থেকে 3 টার্ন, যতক্ষণ না জল বের হতে শুরু করে। একবার ডিজেল বের হতে শুরু করে দিলে তারপর অ্যান্টি ক্লকওয়াইজের দিকে ঘুরিয়ে সেন্সরটিকে আঁটো-সাঁটো করুন। কানেক্টরটিকে ঠিকভাবে ঠেলে দিয়ে ফিক্স করুন। এখন গাড়িটি স্টার্ট করুন এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে ওয়াটার ইন ফুয়েল ইন্ডিকেটর স্ট্যাটাস চেক করুন। এটা ব্লিঙ্ক করা উচিত নয়। যদি এটি কখনো ব্লিঙ্ক করে, তবে ব্লিঙ্কিং ড্রেনিং পদ্ধতিটি আবার পুনরাবৃত্তি করুন। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে লাইট অফ হয়ে গেলে গাড়ি চালু করুন। যদি এটি স্টার্ট না হয়, তাহলে প্রাইমিং পদ্ধতি অনুসরণ করুন। হ্যান্ড প্রাইমিং পাম্পটিকে অ্যান্টি ক্লকওয়াইজের দিকে ঘোরান, যাতে প্লাঞ্জার বেরিয়ে আসে। হ্যান্ড প্রাইমিং পাম্প ব্যবহার করে প্লাঞ্জারটিকে পাম্প করুন যতক্ষণ না এটি শক্ত হয়ে যায়। এখন হ্যান্ড প্রাইমিং পাম্পটি ধাক্কা দিন এবং অ্যান্টি ক্লকের দিকে ঘোরার মাধ্যমে এটি স্ক্রু করুন। এখন গাড়ি স্টার্ট করুন। যদি জল ড্রেনিং পদ্ধতি অনুসরণ না করা হয়, তবে এটি ফুয়েল সিস্টেমের উপাদানগুলির ক্ষতি করবে।